হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের থার্ড সামেটিভের 3 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে পেজ নম্বর 217। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে দুটি অমূলদ সংখ্যার মধ্যে, তাহলে দুটি অমূলদ সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা থাকবে। অপশন সি হচ্ছে অ্যান্সার। একই রকম ভাবে কোশ্চেন হয় যে দুটি মূলদ সংখ্যার মধ্যে কতগুলি মূলদ সংখ্যা থাকবে, সেক্ষেত্রেও দুটি মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা। পরের কোশ্চেন দেখো, দিয়েছে 20 পাওয়ার হচ্ছে -x ইজ ইকুয়াল টু 1/7 হলে বের করতে বলেছে 20 পাওয়ার হচ্ছে 2x এর মান। এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো a টু দি পাওয়ার -1 সমান কি 1/8। মাইনাস মানে সবসময় হচ্ছে উপর থাকলে নিচে, আর নিচে থাকলে উপর, মাইনাস হয়ে। সাপোজ যদি এরকম থাকে যে 1/a টু দি পাওয়ার মাইনাস মানে কি a টু দি পাওয়ার x। ঠিক আছে, এখান থেকে আমরা কি পাচ্ছি 1/2 পাওয়ার হচ্ছে x সমান হচ্ছে 1/7, বা ক্রস যদি গুণ করি তাহলে আমরা কি পাবো 3 পাওয়ার হচ্ছে x সমান হচ্ছে 7, বা উভয় পক্ষকে আমরা বর্গ করছি তাহলে আমরা পাচ্ছি 3x 20 পাওয়ার হচ্ছে x হোল 2 আর হচ্ছে 27 স্কয়ার। 20 পাওয়ার হচ্ছে 2x আর হচ্ছে 7 তার স্কয়ার, 7 স্কয়ার করলে আমরা পাবো 49। দেখো এখান থেকে এটা কিভাবে আসছে, a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার যদি m হয় তাহলে সূচকের নিয়ম থেকে আমরা কি পাই, a টু দি পাওয়ার m এই ফর্মুলা সূচকে বের করতে বলেছে 20 টু দি পাওয়ার 2x এর মান। তাহলে 20 টু দি পাওয়ার 2x এর মান হচ্ছে কত 49। অপশন সি তে দেখো দিয়েছি, তাহলে অ্যানসার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন দেখো কি বলেছে, 2x + 3 = 0 সমীকরণের লেখচিত্র। তাহলে এই সমীকরণের লেখচিত্র কিভাবে আমরা পাবো, 2x + 3 = 0, এখান থেকে আমরা x এর মান বের করতে পারবো, বা 2x হচ্ছে কত -3, বা x হচ্ছে -3/, হয়েছে। এটা যদি আমরা গ্রাফে বসাই তাহলে কেমন ছবি পাবো, দেখো x এর মান হচ্ছে -3/2 বলতে কত, -3/2 মানে হচ্ছে একের থেকে বড় কিন্তু 2 এর থেকে ছোট, আর মাইনাস বলতে কি বাম দিকে। এটা যদি আমরা x ধরি, এটা হচ্ছে x ডট, উপরটা হচ্ছে y, নিচেটা হচ্ছে y। বাম দিকটা সব সময় হয় কি হয় মাইনাস, আর ডান দিকটা হয় প্লাস। তাহলে -3/2 বলতে একের থেকে বড় আর 2 এর থেকে ছোট, এরকম একটা জায়গা। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে কি y অক্ষের সমান্তরাল। 2x + 3 = 0, এটি হচ্ছে y অক্ষের সমান্তরাল। অপশন বি তে দেখো দিয়েছে, তাহলে অ্যানসার হচ্ছে অপশন বি। হয়েছে। এখন দেখো একই রকম তোমরা তিনটে জিনিস মনে রাখবে, তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এই টাইপের কোশ্চেন। ফার্স্ট, 1 নম্বর, যদি কোনো সময় সমীকরণ দেয় ax + by = 0, এখানে a b এর মান থাকতে পারে। এইরকম যখনই কোনো সমীকরণ দেওয়া থাকবে তখন সবসময় মনে রাখবে সেটি হচ্ছে সবসময় হবে মূল বিন্দুগামী। হয়েছে। দেখো মূল বিন্দুগামী কিভাবে বুঝবে, যদি x এর মান 0 আর y এর মান 0 বসানো হয় তাহলে প্রদত্ত সমীকরণটি যদি 0 হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো সেটি মূল। বোঝা গেল? তাহলে কি বললাম যে x = 0 আর y = 0 দ্বারা যদি প্রদত্ত সমীকরণটি সিদ্ধ হয় তখন সেটি বলবো একটি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা তখন সম্ভব যখন ধ্রুবক পদ থাকবে না। 2 নম্বর, x + k = 0, অর্থাৎ এখানে দেখো y এর মান নেই, এখানে হচ্ছে y এর মান নেই, তখন আমরা পাবো কি y অক্ষের সমান্তরাল সরলরেখা। y অক্ষের সমান্তরাল সরলরেখা। বোঝা গেল? আবার বলছি, যখন y এর মান থাকবে না তখন সব সময় হবে y অক্ষে। আর একই রকম যখন আমরা পাবো by + k = 0, অর্থাৎ যখন
এক্স এর মান থাকবে না, তখন হবে এক্স অক্ষের সমীকরণ। আবার বলছি এক্স অক্ষের সমান্তরাল। এই তিনটে তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে পরের প্রশ্ন বলেছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দিয়েছে 0 0, বৃত্তের উপর স্থিত একটি বিন্দু দিয়েছে কত 3 4 হলে বৃত্তটির ব্যাসার্ধ। ছবি আঁকলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো বৃত্তের কেন্দ্র হচ্ছে 0, বৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দু হচ্ছে 3 4, বের করতে বলেছে কি ব্যাসার্ধ। তাহলে এটাই হচ্ছে ব্যাসার্ধ। এটা যদি ও ধরি আর এটা যদি পি ধরি, ওপি হচ্ছে কি ব্যাসার্ধ, ওপির দৈর্ঘ্যটা হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে ওপি আমরা বের করতে জানি, দুটো বিন্দু স্থানাঙ্ক তো দেওয়া আছে। তাহলে দুটো বিন্দু স্থানাঙ্ক যদি দেয় তাহলে তার মধ্যবর্তী দূরত্ব ওপি সমান কি হবে? ধরো 0 মাইনাস পি এর স্থানাঙ্ক হচ্ছে 3, তাহলে 0 মাইনাস 3 হোল স্কয়ার প্লাস 0 মাইনাস 4 এর হয়েছে। আর একটা জিনিস, এটা আমি যেটা ভুল লিখেছিলাম এটা বলি, কখনো এই স্থানাঙ্ক লেখার পর ব্র্যাকেট যেন দেওয়া হয়, এইরকম কখনো লিখো 3 4, ঠিক আছে? এটা ভুল। স্থানাঙ্ক সবসময় হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে আমাদের লিখতে হবে, স্থানাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট থেকে বোঝানো যায়। দেখো তাহলে এখান থেকে কি পাচ্ছি, সমান √/, -3 তার স্কয়ার করলে পাচ্ছি 9, আর 4 এর হচ্ছে 16, √29 সমান হচ্ছে 5। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 5 একক। অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পরের ক্লাসে আমি আলোচনা করব। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, একটি সামন্তরিকে বিডি কোণের মধ্যবিন্দু এম, বিএম এবিসি কে সমদ্বিখণ্ডিত করলে কোণ এএমবি এর মান। ছবি না আঁকলে বুঝতে পারবে না। একটি সামান্তরিক বলেছে যার বিডি কোণের মধ্যবিন্দু বলেছে এম, তাহলে এ বি সি, ডি একটি হচ্ছে সামান্তরিক, বিডি হচ্ছে কর্ণ, বিডি কোণের মধ্যবিন্দু বলেছে হলো। আর কি বলেছে যে বিএম এবিসি কে সমদ্বিখণ্ডিত করে, বের করতে বলেছে এ এম বি, এটার মান। ঠিক আছে? দেখো সামান্তরিকের ক্ষেত্রে আমরা কি জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল। এখানে এবি নয় এডি সমান্তরাল, এবি করলেও হতো, এডি সমান্তরাল, এডির সঙ্গে সমান্তরাল বিসি বা সিবি, এর সঙ্গে এটা সমান্তরাল আর এবির সঙ্গে এটা সমান্তরাল। এখানে বিডি হচ্ছে কি, বিডি হচ্ছে বিবি ছেদক। তাহলে এই কোণ আর এই কোণ, এই দুটো কোণ পরস্পর একান্ত। কোণ বি ডি এ সমান হচ্ছে কোণ সি বি হয়েছে। আবার বলছি, যেহেতু এডির সঙ্গে বিসি সমান্তরাল আর বিডি হচ্ছে তাদের ছেদক, অতএব বি কোণ আর ডি কোণ পরস্পর সমান। এই দুটো কোণকে বলা হয় একান্ত কোণ। ব্যাস হলো। আবার বলেছে যে বিডি বলছে আবার এমবি বা বিএম, শর্ত দিয়েছে দেখো এমবি হচ্ছে বা বিএম হচ্ছে এবিসি কে সমদ্বিখণ্ডিত করে। অতএব আমরা বলতে পারি কি কোণ এ বি ডি সমান হচ্ছে কোণ ডি বিসি। এই কোণের সঙ্গে এই কোণ বোঝা গেল। যেহেতু কি বিএম এবিসি কে সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো এই দুটো থেকে আমরা কি পাচ্ছি, এই কোণের সঙ্গে এই কোণ সমান, আবার এই কোণের সঙ্গে এই কোণ সমান। অতএব আমরা বলতে পারি এই কোণ আর এই কোণ সমান। তাহলে কোণ
এ বি ডি সমান হচ্ছে কোণ এ ডিবি। এই দুটো কোণ সমান, যেহেতু এই দুটো কোণ সমান অতএব আমরা বলতে পারি এ বি সমান হচ্ছে এডি। এই দুটো বাহু কি? অতএব এ বি সিডি একটি কি? একটি রম্বস। বোঝা গেল কেন রম্বস হলো? দেখো, সামান্তরিকের ক্ষেত্রে এডি সঙ্গে সমান বিসি আর এবির সঙ্গে সমান হয় সিডি। প্রমাণ করলাম আমরা যে এডির সঙ্গে এবি সমান, অতএব সব বাহুগুলো সমান হয়ে যাচ্ছে। আর সামান্তরিকের সব বাহুগুলো যদি সমান হয়ে যায় তখন সেটি হয় একটি রম্বস। আর রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এখানে যে এসি যে কোণ আর বিডি কোণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ কোণ এ এম বি সমান হচ্ছে 90। তার কারণ কি? কারণ আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে অ্যান্সার হচ্ছে কি? অপশন সি, 90 ডিগ্রি। অ্যান্সার হচ্ছে অপশন। পরের কোশ্চেন দেখো কি বলেছে। দেয়া আছে একটি বহুপদী সংখ্যামালা যার উৎপাদক n স্কয়ার মাইনাস 1। এটা আমরা ধরে নিচ্ছি f অফ n। f অফ n সমান দেয়া আছে a টু দি পাওয়ার a n টু দি পাওয়ার 4 প্লাস b n টু দি পাওয়ার 3 c n স্কয়ার dn প্লাস এর উৎপাদক বলেছে n স্কয়ার মাইনাস 1। সেখান থেকে আমরা n এর মান পেয়ে যাব, বা n ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস হলো। এরপর আমরা পাবো কত? f অফ, দেখো x মাইনাস, আমরা যদি ধরি যে fx একটা বহুপদী সংখ্যা মান আর x মাইনাস আলফা তার একটি হচ্ছে উৎপাদক, তাহলে আমরা কি পাই? f অফ আলফা ইজ ইকুয়াল টু 0। এটা আমরা জানি। এখানে x এর জায়গায় n বলেছে, তাহলে f অফ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 আর f অফ 1 ইজ ইকুয়াল টু 0 তো পাচ্ছি। তাহলে বা f অফ মাইনাস 1 ইকুয়াল টু যখন 0 তখন আমরা কি পাচ্ছি? দেখো a ইনটু মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4 প্লাস b n টু দি পাওয়ার, দেখো n কিউব ছিল তাহলে 1 তার পাওয়ার হচ্ছে কত? 3 প্লাস c ইনটু 1 মাইনাস 1 তার পাওয়ার হচ্ছে 2 প্লাস d ইনটু মাইনাস 1 প্লাস e হয়েছে। একই রকম ভাবে আমরা n এর জায়গায় 1 বসাবো, বা এখান থেকে আমরা কি পাচ্ছি? মাইনাস 1 তার পাওয়ার যখন 4 থাকছে তখন সেটি জোড় সংখ্যা হচ্ছে, তাহলে জোড় যদি হয় n 4 হচ্ছে জোড়, তাহলে মাইনাস 1 কে যদি 4 বার গুণ করি তাহলে কি হবে? প্লাস 1 হবে। জোড় সংখ্যা থাকলে তাহলে প্লাস, আর বিজোড় সংখ্যা থাকলে মাইনাস। এটা মানে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a, এটা হচ্ছে বিজোড় তাহলে মাইনাস, এখানে জোড় তাহলে প্লাস c মাইনাস d প্লাস e ইজ ইকুয়াল টু c। তাহলে বা a প্লাস c প্লাস e ইজ ইকুয়াল টু b আর d কে পাশে নিয়ে আসছি তাহলে b প্লাস। ঠিক আছে, এখন যদি আমরা প্লাস করি, প্লাস বলতে n এর মান যদি 1 বসাই তাহলে আমরা সবগুলো প্লাস পেয়ে যাবো, অর্থাৎ পাবো কি? b a প্লাস b প্লাস c প্লাস d প্লাস e ইজ ইকুয়াল টু c। এখন আমাদের অপশন দেখতে হবে, দুটো শর্ত আমরা পেলাম। এটা এখন অপশন দেখতে হবে, যেটি দেয়া আছে সেটি হচ্ছে অ্যানসার a c e আর ইজ ইকুয়াল টু হচ্ছে b প্লাস। তাহলে অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যানসার হচ্ছে অপশন। যদি অপশন এটা থাকতো তাহলে এটা হতো। পরের কোশ্চেন দেখো কি বলেছে। দিয়েছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0 হলে এর মান বের। প্রদত্ত আছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0, মান বের করতে বলেছে a স্কয়ার বাই bc প্লাস b স্কয়ার বাই ac প্লাস c স্কয়ার বাই a মান। দেখো তার লসাগু কত হবে? abc abc, তাহলে a কিউব b কিউব। আমরা ফর্মুলা জানি, যখন a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0 হয় তখন a কিউব প্লাস b কিউব প্লাস 3abc মাইনাস abc ইজ ইকুয়াল টু হয় 0।
সেখান থেকে আমরা পাবো কত, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 3abc। বুঝা গেল? তাহলে এর জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি। এটা কখন জিরো হবে, যখন a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই শর্ত, নাহলে বড় ফর্মুলা রয়েছে। এখানে মান বসালে আমরা পাচ্ছি 3abc বাই হচ্ছে abc সমান হচ্ছে 3, abc 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 কাটছে, তাহলে অ্যানসার হচ্ছে 3। অপশন ডি তে দেখো দিয়েছে, তাহলে অ্যানসার হচ্ছে অপশন ডি। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো কি বলেছে। ও এখানে একটু লেখা হয়নি যে এবিসি ত্রিভুজে এডি মধ্যমার মধ্যবিন্দু, ঠিক আছে। এখানে হচ্ছে যে এবিসি ত্রিভুজে এডি মধ্যমান মধ্যবিন্দু হচ্ছে এই বর্ধিত বি এসি কে এফ বিন্দুতে ছেদ করে এসি সমান 10.5 সেমি হলে এফ এ দৈর্ঘ্য। এটা তোমাদের প্রয়োগে রয়েছে, জাস্ট ছবি এঁকে দিচ্ছি। এ বি সি একটি ত্রিভুজ যার এডি মধ্যমান মধ্যবিন্দু হচ্ছে ই। বি কে যদি বর্ধিত করা হয় তাহলে এসি কে এফ বিন্দুতে ছেদ করেছে, হয়েছে। দেয়া আছে এসি সমান দেওয়া আছে 10.5, বের করতে হবে এফ। এফ সমান হয় 1/3 অফ এস। এটা তোমাদের আমি পেজ নম্বর বলে দিচ্ছি, 128 পেজে প্রয়োগ নম্বর 8 নম্বর। প্রয়োগ 8 এ তোমাদের দেখবে প্রমাণটা দেওয়া আছে যে এফ সমান হয় 1/3 এসি। তো সেখান থেকে পাচ্ছি 1/3 ইন্টু এসির মান হচ্ছে 10.5, তাহলে 3 3 এ 9 আর 3 5 এ 3.5 হচ্ছে অ্যান্সার। অপশন ডি হচ্ছে অ্যান্সার। হয়ে গেল? অ্যান্সার হচ্ছে অপশন ডি। এটা তোমাদের এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে প্রয়োগ, তোমরা এটা কিন্তু দেখো। পরের কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে একটি খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করলে খুচরো বিক্রেতা শতকরা লাভ। বলেছে যে ধার্য মূল্য থেকে সে 20% ছাড়ে কিনেছে, আর যত টাকা ধার্য ছিল সেই টাকাটা সে বিকেছে। মানে আমরা যদি ধরে নিই যে 100 টাকা ধার্য ছিল, 20% ছাড়ে সে কিনেছে, তাহলে কিনেছে কত টাকায়? কিনেছে হচ্ছে 80 টাকা দিয়ে কিনেছে, 20 টাকা ছাড়ে কিনেছে। তাহলে দেখো 100 টাকা জিনিসটার দাম ছিল, সে 20% ছাড় বলতে 20 টাকা ছাড়ে সে কিনেছে, তাহলে কিনেছে হচ্ছে 80 টাকা। বিক্রি করছে কত? সে ধার্য মূল্য যেটা ছিল সেটাই সে বিক্রি করছে, ধার্য মূল্য হচ্ছিল 100, তাহলে 100 টাকায় সে বিক্রি করছে। বুঝতে পারলাম? দেখো এটা ছিল তার ধার্য মূল্য, এটা ছিল তার ধার্য মূল্য। 20% ছাড়ে কিনেছে, তাহলে কিনেছে হচ্ছে 80 টাকা, এটা হচ্ছে কিনেছে 80 টাকা, বিক্রি করেছে কত টাকায়? 100 টাকায়। ধার্য মূল্যে সে বিক্রি করেছে, তাহলে কিনেছে সে 80 টাকায়, বিক্রি করেছে 100 টাকায়, তার লাভ হয়েছে। তার লাভ সমান কত? 100 মাইনাস 80 সমান হচ্ছে 20 টাকা। চেয়েছে কি? শতকরা লাভ। তাহলে শতকরা লাভ কত হবে? শতকরা লাভ হবে কত? 20 বাই ক্রয় মূল্য 80 টাকা ইন্টু হচ্ছে 0 0 কাটছে 2 4 4 25 হচ্ছে 25% হচ্ছে, তাহলে 25 টাকা লাভ। অপশন বি তে দেখো, তাহলে অ্যান্সার হচ্ছে 25 টাকা। এটা আরেকটা কনফিউশন হয়, এখানে যখন তোমরা শতকরা দিয়ে দাও, তাহলে শতকরা লাভ যখন বলি, শতকরা ভাষাটা যখন আগে দিয়ে দিয়েছে তখন সেটা আসবে টাকা, ঠিক আছে। যদি কিছু না বলে তাহলে পার্সেন্টেজ যদি দাও তাহলে 25%, এটা কিন্তু লক্ষ্য। পরের প্রশ্ন বলেছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় শ্রেণীর মধ্যবিন্দু দিয়েছে 10, প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য বলেছে 6। তাহলে নিম্ন সীমা ধরে নিলাম এ, আর উচ্চ সীমা ধরে নিলাম এ হচ্ছে নিম্ন আর বি হচ্ছে উচ্চ, ঠিক আছে। মধ্যবিন্দু মানে কি? মধ্যবিন্দু হচ্ছে দুটো যোগফল বাই, অর্থাৎ a প্লাস b বাই 2 ইকুয়াল হচ্ছে 10,
বা a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে মধ্যবিন্দু। মধ্যবিন্দু হলো, এরপর হচ্ছে শ্রেণীদৈর্ঘ্য। শ্রেণীদৈর্ঘ্য বলতে উচ্চ মাইনাস নিম্ন, তাহলে বি মাইনাস এ ইকুয়াল টু শ্রেণীদৈর্ঘ্য হয়ে গেল। বের করতে হবে কি আমাদের নিম্ন অর্থাৎ এর মান, আর এখানে দিয়েছে a প্লাস একটা আমরা পেলাম b মাইনাস a ইকুয়াল টু 6 আর a প্লাস b সমান 6। দুটো যদি বিয়োগ করে দিই তাহলে আমরা এর মান পেয়ে যাব। বিয়োগ যদি করি তাহলে b টা কেটে যাচ্ছে, তাহলে 2a ইকুয়াল টু কত হচ্ছে দেখো, দুটো এখানে বিয়োগ চিহ্ন দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো মাইনাস মাইনাস, তাহলে b টা কাটলো, তাহলে এখানে মাইনাস আর এখানে মাইনাস, তাহলে মাইনাস 2। এটা যদি তোমরা আগে লিখো তাহলে প্লাস 2 হতো, মাইনাস a ইকুয়াল টু হচ্ছে হয়ে গেল। অ্যানসার হচ্ছে তাহলে 7। অপশন দেখে নাও, অপশন বি তে দেখো অ্যানসার হচ্ছে অপশন। পরের কোশ্চেন কি বলেছে, যে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে একটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি হয়। আয়তক্ষেত্র দেখো, আয়তলেখের ক্ষেত্রে এটা যদি ছবি হয় এরকম ভাবে আয়তলেখ আমরা অঙ্কন করি, ঠিক আছে এভাবে। এখন দেখো নিচে কি থাকে, আয়তক্ষেত্রের ভূমি শ্রেণী দৈর্ঘ্যকে প্রকাশ করে, তাহলে অ্যানসার হচ্ছে অপশন ডি। অপশন ডি হচ্ছে answer। পরের কোশ্চেনে কি বলেছে, যে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। এই ভাষাগুলো কিন্তু ভালো করে দেখতে বলেছে। একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। পরিলিখিত বলতে কি, বাইরে আছে। কার বাইরে আছে? বর্গক্ষেত্রের বাইরে আছে। কে বাইরে আছে? তাহলে বর্গক্ষেত্রের বাইরে বৃত্ত রয়েছে। তাহলে আগে শুনি, বর্গক্ষেত্রের বাইরে হচ্ছে বলেছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। বর্গক্ষেত্রের পরিলিখিত এরকম, বর্গক্ষেত্রের বাইরে হয়েছে কি বৃত্ত। বর্গক্ষেত্রের বাহু যদি 5 সেমি হয় তাহলে তারপরে হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে এটা, ঠিক আছে বৃত্তের ব্যাস এটা। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে বাইরে যখন বর্গক্ষেত্রের বাইরে যখন বৃত্ত রয়েছে তাহলে বৃত্তের ব্যাস সমান হচ্ছে বর্গক্ষেত্রের কি কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণ সমান আমরা কি জানি, এরূপ এ কি বাহু, তাহলে কর্ণ সমান পাচ্ছি কত 5। তাহলে 5√2 সমান হচ্ছে ব্যাসার্ধ 5√2 হচ্ছে অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যানসার হচ্ছে অপশন। বোঝা গেছে। এটা যদি অন্তর্লিখিত হতো, তখন কি হতো বলতে, বৃত্ত হচ্ছে ভেতরে বর্গক্ষেত্র হচ্ছে বাইরে, এরকম কেস যদি থাকতো তাহলে কি হয়, ব্যাস সমান ব্যাস, বৃত্তের ব্যাস সমান হচ্ছে বর্গক্ষেত্র। একটা শর্ত পেলাম, যখন বাইরে থাকছে তখন কর্ণ আর ব্যাস সমান, যখন ভেতরে থাকছে তখন হচ্ছে ব্যাস আর বাহু। বুঝা গেল। বর্গচিহ্ন বলেছে একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি আর ক্ষেত্রফল, এটা হচ্ছে ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে পরিধি আর ক্ষেত্রফলের সাংখ্যমান ওই বৃত্তের পরিলিখিত বর্গ। আচ্ছা, এটা ওই বৃত্তের পরিলিখিত বর্গ, তাহলে বৃত্তের বাইরে আছে বর্গ। পরে যে ছবিটা তোমাদের দেখাবো, এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমাদের, ঠিক আছে। তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে আমরা কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাব। আর বাহু সমান কি, এখানে বাহু সমান হচ্ছে কি বৃত্তের ব্যাস, তাহলে আমাদের বৃত্তের ব্যাস প্রথমে বের। শর্ত কি দিয়েছে দেখো, বৃত্তাকার ক্ষেত্রে পরিধি আর ক্ষেত্রফলের সাংখ্যমান, তাহলে ব্যাসার্ধ আমরা ধরে নিলাম, ব্যাসার্ধ সমান না, তাহলে পরিধি সমান হচ্ছে 2 পাই r একক, আর ক্ষেত্রফল সমান হচ্ছে কত, পাই r। প্রশ্নানুসারে দুটি সমান, 2 পাই r ইকুয়াল টু হচ্ছে পাই r। এখানে কাটছে কি, পাই কাটছে, আর একটা আর কাটছে, থাকছে একটা আর, তাহলে আমরা পেয়ে গেলাম ব্যাসার্ধ। তাহলে ব্যাস সমান পেয়ে যাবো, ব্যাস সমান হচ্ছে 4 একক হয়ে গেল ব্যাস। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বাহু, বর্গক্ষেত্রের বাহু সমান পেয়ে গেলাম 4 একক। তাহলে কর্ণ সমান হচ্ছে এর মান পেয়ে গেলাম কত, 4।
4 হচ্ছে অপশন দেখো সি তে দেখো দিয়েছে 4 রুট অ্যান্সার হচ্ছে তাহলে অপশন বোঝা গেল। পরে কোশ্চেন দিয়েছে এটা এরকম আছে লগ নিচে রয়েছে x বেসে রয়েছে x আর 1 ইজ ইকুয়াল টু হচ্ছে -1/3 হলে x। লগে তোমাদের যে সংজ্ঞা রয়েছে সেটা কি বলা হয়েছে যে log x বেস যদি a হয় ইজ ইকুয়াল টু যদি y কোনো একটা সংখ্যা থাকে তাহলে x ইকুয়াল টু y a টু দি পাওয়ার হয়েছে এটা একই রকম ভাবে তাহলে 1/3 সমান হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস হলো। প্রথমে একটা তোমাদের মাইনাস দিয়ে করলাম, সেম জিনিস আমরা করব 1/3 সমান এটাকে আমরা কি লিখতে পারি পাওয়ারে হয়েছে। তাহলে বা ক্রস গুণ যদি করি x টু দি পাওয়ার 1/3 সমান হচ্ছে 1/3 আমার x এর মান বের করতে হবে, তাহলে উভয় পক্ষ কি করতে হবে এটা 1/3 গুণ করলে শুধু 3 এবং ক্রস গুণ এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে এটা, তাহলে x টু দি পাওয়ার 1/3 সমান হচ্ছে 3। x এর মান বের করতে হবে তাহলে উভয় পক্ষকে কিউব করতে হবে, উভয় পক্ষকে কিউব। এটা থেকে আমরা কি পাবো তাহলে x 1/3 ইনটু 3 সূচকের নিয়ম বললাম a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m যখন হবে তখন কি হবে a টু দি পাওয়ার m এর গুণ হবে, তাহলে গুণ আকার লিখেছি 3 3 কাটছে আর এখানে 3 এর কিউব হচ্ছে কত বা x x এর মান হচ্ছে 27। অপশন এ তে দেখো দিয়েছে অ্যানসার হচ্ছে অপশন বোঝা গেল। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি আজকের ক্লাসের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমাদের ফিজিক্যাল সায়েন্সেরও ক্লাস চলছে, ফিজিক্যাল সায়েন্সের তোমরা যদি পিডিএফ নিতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। প্রতিটি স্কুলের পিডিএফ তোমরা মাত্র 1 টাকা করে পেয়ে যাবে, এই নাম্বারে তোমরা শুধু আমাকে হোয়াটসঅ্যাপ করে যাও। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।